সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করেছি, যেটি হচ্ছে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য যারা ইনকাম ট্যাক্স দাখিল করেন বা ইনকাম ট্যাক্স আওতায় পড়ে গেছেন, বা যাদের টিন আছে বা যাদের টিন থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন সাবমিট করা নয়, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অতীব প্রয়োজনীয়। চলুন শুরু করি। আজকের টপিকসটা হচ্ছে অগ্রিম কর। অগ্রিম কর দিতে হবে কিনা, বা অগ্রিম কর আসলে সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য কিনা। আমি আবার বলছি, অগ্রিম কর দিতে হবে কিনা বা সাধারণ কর দাতাদের জন্য অগ্রিম কর প্রযোজ্য কিনা। যারা সাধারণ করদাতা আছেন তাদেরকেও কি অগ্রিম কর দিতে হবে? হ্যাঁ, তাদেরকেও অগ্রিম কর দিতে হবে। আয়কর আইন 2023-এর ধারা 154 আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আয়কর আইনের ধারা 154 অনুযায়ী সাধারণ ব্যক্তি করদাতাদেরও অগ্রিম কর দিতে হবে। সাধারণ ব্যক্তি করদাতাদেরও অগ্রিম কর দিতে হবে। সাধারণ ব্যক্তি করদাতা যারা আছেন তাদেরকে অগ্রিম কর দিতে হয়। কখন দিতে হবে? অগ্রিম কর কখন দিতে হবে, বা কখন দেওয়া ফরজ বাধ্যতামূলক, বা না দিলে কি হবে? সাধারণ করদাতা যারা আছেন তাদেরকে অগ্রিম কর দিতে হবে কখন, আপনারা একটু দেখুন স্ক্রিনে বা খেয়াল করুন। আমি আপনাদেরকে একবারে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সন্দেহ না হয়। সেটি হচ্ছে আয়কর আইন 2023-এর ধারা 154। আয়কর আইন 2023-এর ধারা 154 কি বলা আছে? কারো আয় বছরে যদি মোট আয় 6 লক্ষ টাকার অধিক হয় তাহলে অগ্রিম কর পরিশোধ করতে হবে। আচ্ছা, অগ্রিম কর হিসাবে কত লক্ষ টাকা ক্রস করতে হবে? 6 লক্ষ টাকা ক্রস করতে হবে। ক্রস করলে আপনাদেরকে অগ্রিম কর পরিশোধ করতে হবে। এখানে আমার কিছু ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে যদি কেবল চাষাবাদ থেকে অনধিক 8 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে এই নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা, অগ্রিম আয়কর আপনি কীভাবে পরিশোধ করবেন? অগ্রিম আয়কর দিতে হবে জানলে পরিশোধটা কীভাবে করবেন। অগ্রিম করের পরিমাণ এবং তা পরিশোধের সময় এই যে ধারা 155 দেওয়া আছে। ধারা 155 দেওয়া আছে অগ্রিম আয়করটা কীভাবে বের করবেন। এটা ধারা 155 বলা আছে, সর্বশেষ আয় বর্ষে নির্ধারিত করদাতা মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর যা উক্ত অর্থবর্ষে প্রযোজ্য হয়, এবং খ হচ্ছে ওই উচ্চ কর্তন এবং অগ্রিম কর্তনগুলো বাদ দিতে হবে। বিয়োগ করলে যা আছে ওটা হচ্ছে অগ্রিম করের পরিমাণ, আর ওই অঙ্কটা আপনাকে 4টা কিস্তিতে দিতে হবে। অর্থাৎ 30 জুন অর্থ আয় বছর শেষ হওয়ার পরে পরবর্তী বছরের জুন 30-এর মধ্যে 4টা কিস্তি, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ, 15 জুন 25% হারে। অর্থাৎ আপনার যে অ্যামাউন্টটা তার 4টা ভাগ করে দিবেন। 4টা ভাগ করে দিলে 100 ভাগ হয়ে যাবে, 25% যা আসে আর কি আপনার। তো আপনারা এখন দেখলেন কিভাবে আপনাদের জন্য অগ্রিম কর দিতে হবে। আপনারা অগ্রিম কর পরিশোধ করবেন, আর অগ্রিম কর পরিশোধ না করলে আপনাদের কি অসুবিধা হতে পারে এটা পরবর্তীতে বুঝবেন। আজকের এই ভিডিওতে দেওয়া সম্ভব না, অন্য আরেকদিন দেবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন।